দেখো, তোমার যে প্রবলেমগুলো ফেস করছো বা যে অসুবিধাগুলো ফেস করছো, সেগুলো কিন্তু সব স্টকের ক্ষেত্রে অসুবিধাগুলো ফেস করতে হবে। সে আদানি পাওয়ার হোক, টাটা পাওয়ার হোক, সে যত বড়ই কোম্পানি হোক। কারণ নিউজ কখন কার নেগেটিভ আসবে সেটা আমি তুমি কারোর পক্ষে বলা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হবে এবং এই প্রবলেমগুলো কীভাবে হ্যান্ডেল করব, এই প্রবলেমগুলো কীভাবে সাইকোলজিভাবে ক্লিয়ার করব, সেটা তোমাকে জানতে হবে। দেখো, স্টক মার্কেটের সাইকোলজি বা স্টক মার্কেটের মনোবিজ্ঞান কথাটা শুনে একটু আজব মনে হচ্ছে, বা এই নিয়ে কোনোদিন হয়তো তুমি স্টক মার্কেটে কোনো ভিডিও মনোবিজ্ঞান দেখোনি। তো আমার পার্সোনালি মনে হলো বন্ধুরা তোমাদের সঙ্গে এই বিষয়টা একটু শেয়ার করি। তো স্টক মার্কেটের মনোবিজ্ঞান কী, বা স্টক মার্কেটের সাইকোলজি, বা কীভাবে সাইকোলজি অনুযায়ী কাজ করে, বা তুমি কীভাবে সাইকোলজি টিপস কাজে লাগিয়ে ইনভেস্ট করতে পারবে, তো সেটা আলোচনা করব। তো সাইকোলজিটা বলতে কি, যেটা মনোবিজ্ঞান। দেখো, স্টক মার্কেটে যদি মনোবিজ্ঞান মানে কি, যেটা আমরা মানসিকতা বা যেটা আমাদের মনের ভেতরে চলে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান। ঠিক আছে? বা যে জ্ঞানের মাধ্যমে আমি অপরের মন বুঝতে পারবো, সেটা হচ্ছে মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানের ক্ষমতা বা সাইকোলজি ক্ষমতা। তাহলে তোমার কি দেখো, অনেক সময় ভিতরকার প্যাশন কাজ করে। দেখো, প্যাশন বা ভিতরকার যে একটা পাওয়ার, স্পিরিচুয়াল শক্তি কাজ করে স্টক মার্কেট বোঝার ক্ষেত্রে। আমি দেখেছি অনেক সময় কিছু স্টক রয়েছে, দেখবে তোমার মনে হচ্ছে যে স্টকটি বাড়তে পারে। ঠিক আছে? সব ক্ষেত্রে স্টকটি বাড়বে, স্টকের দামটা বাড়বেই এই সামনের সপ্তাহ থেকে, বা টাটা পরে স্টকটি সামনের সপ্তাহ থেকে বাড়বে, এমন একটি ধারণা তোমার কাজ করে মনের মধ্যে। ঠিক আছে? তোমার মনে হবে না এটা একটা কথাটা শুনে তোমার মনে হচ্ছে এরকম তো মনেই হয়, কিন্তু তারপরে যাই লস খায়। ঠিক আছে? কথাটা একদম ঠিক, যে তুমি এরকম মনে হলো যে ইনভেস্ট করে তোমার লস খেলে, একদম লস খেলে, সেটা একদম ঠিক কথা। কিন্তু অনেক ক্ষেত্রে একটু গভীরভাবে চিন্তা করলে, সাইকোলজি অনুযায়ী খুবই গভীরভাবে চিন্তা করলে দেখবে সেই স্টকটি এক সময় বেড়েছে, সত্যি বাড়ে দামটা। ঠিক আছে? আর একটা কি, ধৈর্য বা প্যাশন। দেখো, কোনো স্টক যখন প্রচুর পরিমাণে বাড়ছে, বা তোমার স্টকটি 220 টাকা কেনা আছে, 220 টাকা যে কোনো একটা স্টক কেনা আছে, তখন 20 টাকা ট্রেড করছিল, 220 টাকা, সেই স্টকটা দেখলো 300 টাকা হয়ে গেছে। ঠিক আছে? তখন কি হয়, তখন তোমার মনে হয়, তখন তোমার একবারও মনে হবে না যে স্টকটি বেশি দিই। তখন তোমার মনে হবে কি, 220 টাকা স্টক আজকে 250 টাকা হয়ে গেছে, বা 280 টাকা হয়ে গেছে। আর 280 টাকা হয়ে গেছে, যদি 300 টাকা হয় বা 300, 350 হয়, তখন তোমার কি আরো এক্সাইটেড বেড়ে যাবে, দাম আরো বেশি বাড়ুক, আরো বেশি বাড়ুক। ঠিক এই জায়গায় তুমি তখন ভুল করে বসো। ঠিক আছে? দেখবে তখন ভুলটা কোথায় করছো, তখন দেখবে একটু হট করে দেখবে 230 টাকা থেকে সেটা নেমে চলে আসলো, 230 টাকা থেকে 250 টাকা গেছিল, সে 250 টাকা থেকে নেমে চলে আসলো কোথা, আবার 235-এ নেমে চলে আসলো। তখন তোমার আফসোস হবে যে 250 টাকায় তখন আমি যদি বেশি দিতাম, 300 টাকা লাভে যদি না ভেবে বেশি দিতাম, তখন তোমার মধ্যে এই আফসোসটা তৈরি হবে। তাহলে এই জায়গায় সাইকোলজিটা কাজে লাগাবে, যে তোমাকে আগে থেকে ফিক্সড করে রাখতে হবে তুমি কত পার্সেন্ট রিটার্ন চাইছো ওই স্টকটি থেকে। তুমি নির্দিষ্ট একটা স্টক বেছে নিলে, সেই স্টকটিতে ইনভেস্ট করলে, তোমাকে এবার ভেবে নিতে হবে যে স্টকের দাম তো আর সেই 100% বা 200% সেটা লং টাইমের জন্য হতে পারে। তুমি যদি শর্ট টাইমে ইনভেস্ট করো, সেটা তুমি কত রিটার্ন চাও বা কত রিটার্ন সেই স্টকটা থেকে আশা করো, সেটা তোমাকে আগে থেকে ডিসাইড করতে হবে, তবে তুমি সঠিকভাবে ইন্টারেস্টটা পাবে। ঠিক আছে? ধরো ইন্ডিয়ান অয়েল একটা স্টক তুমি 230 টাকা দিয়ে কিনেছো, এবার তোমাকে ভাবতে হবে যে 200 টাকা, ইন্ডিয়ান অয়েল একটা স্টক যখন দাম ছিল, ট্রেড করছিল 130 টাকা কিনেছো, তখন তুমি ভেবে রাখবে যে তুমি স্টকটি কত টাকা হলে বেচে দেবে। ঠিক আছে? তখন 130 টাকায় কিনেছো, তুমি 200 টাকা হলে বেচে দেবে, তোমাকে আগে থেকে ফিক্সড করে রাখতে হবে। ঠিক আছে? এবার সেই 200-এর ওপরে যাক বা 250-এ যাক, সেটা পরের কথা। তুমি কিন্তু দেখা গেলো সেটা 5% হোক, 7% হোক, তুমি আগে ডিসাইডেড করে নেবে যে এই স্টকটি কিনবো আমি, এবং এখান থেকে 7% রিটার্ন যখন বেশি লাভ করবো, তখন আমি স্টকটি সেল করবো। সেই ডিসিশনটা তোমাকে আগে থেকে নিতে হবে। ঠিক আছে? তবে তুমি এখান থেকে ভালো রিটার্ন নিয়ে ব্যাক করতে পারবে। আর যদি তুমি মনে করো যে না, যত বেড়ে যাবে তুমি লাস্ট বলে কিছু হয় না, কারণ তুমি বলতে পারবে না যে স্টকটা আজকে 230 টাকা হয়েছে, কালকে আবার 230 টাকা আপ যাবে কিংবা 230 টাকার নিচে আসবে, সেটা বলা সম্ভব না। অনেকে বলবে চ্যাট বা প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক দেখে বলে দেওয়া যায়। ঠিক আছে? মানলাম ক্যান্ডেল স্টিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা চ্যাটের বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি, নিউজ। এমন একটা জিনিস না, মানে 20% থেকে 10% নামিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে তোমাকে আগে থেকে ডিসাইড করতে হবে যে তুমি কত টাকা, কত পার্সেন্ট ইন্টারেস্ট চাইছো, সেই বিষয়ে আগে ডিসাইড করে নাও, বা সেই বিষয়ে একদম ফুলফিল হয়ে নাও। তারপরে সেটাকে সেই স্টকে ইনভেস্ট করো, এবং সেই রিটার্নটা পেয়ে গেলে সেখান থেকে ব্যাক করে দাও, বা সেটাকে সেল করে বেরিয়ে আসো। বুঝতে পারলে? আরেকটা সাইকোলজি কি,
আরেকটা সাইকোলজি হচ্ছে, দেখা গেলো কোনো একটা স্টক তুমি কিনেছো, ধরো ওএনজিসি কিনেছো, ওএনজিসি স্টকটার দাম তো তোমার যখন 230 টাকা ট্রেড করছিল ওএনজিসি, সেই ওএনজিসি স্টকটা যখন 230 টাকা ট্রেড করছে তখন তুমি কিনেছো, ঠিক আছে। তুমি দেখালো 5% লসে চলছিল স্টকটি, 5% লসে চলছিল, তারপরে 230 টাকা দাম। তুমি ঠিক সেই 5% লসে চলছিল বলে, সেই 5% লসে চলছিল বলেই তুমি তখন ওই 230 টাকায় কিনলে। 5% লস প্লাস দামটা দাঁড়িয়েছে 230 টাকা, বুঝতে পারছো তো কথাটা? 5% লস দেখাচ্ছে স্টকটি, এবং সেই উইকলি বা মান্থলি, এবং সেই সময় দামটা হচ্ছে 230 টাকা বা উইকলি 5% লস। সেই সময় স্টকটি কিনলে, দেখা গেল পরের দিন দেখা গেল স্টকটি 230 টাকা দেখে আবার 220 টাকা, আরও 10 টাকা কম হয়ে গেল দামটি, ঠিক আছে। তারপর দিন দেখা গেল স্টকটি আরও 10 টাকা কমে গেল, তাহলে কত হলো? 230 টাকা থেকে 210 টাকায় নেমে আসলো, 20 টাকা মাইনাস, ঠিক আছে। এই জায়গায় তোমার কিন্তু তখন দুটো জিনিস কাজ করবে, স্টকটি কি সেল করে দেবো, স্টকটি যা লস হয়েছে সেই লস নিয়ে বেরিয়ে আসবো, না ঠিক বেশি লস হতে পারে, তখন কি করবে? ম্যাক্সিমাম বন্ধুরা কি করে, ম্যাক্সিমাম ইনভেস্টাররা তখন কি করবে, তখন ওইখান থেকে বেচে দিয়ে 5% লসে বা 5% বাজেট লসে বা 6% লসে সেই স্টকটি বেচে দিয়ে বেরিয়ে আসে, নতুন কোনো বা স্টকে ইনভেস্ট করে, ঠিক আছে। দেখো, তোমার যে প্রবলেমগুলো ফেস করছো বা যে অসুবিধাগুলো ফেস করছো, সেগুলো কিন্তু সব স্টকের ক্ষেত্রে অসুবিধাগুলো ফেস করতে হবে। সে আদানি পাওয়ার হোক, টাটা পাওয়ার হোক, সে যত বড়ই কোম্পানি হোক, কারণ নিউজ কখন কার নেগেটিভ আসবে সেটা আমি তুমি কারোর পক্ষে বলা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হবে, এবং এই প্রবলেমগুলো কীভাবে হ্যান্ডেল করবো, এই প্রবলেমগুলো কীভাবে সাইকোলজিভাবে ক্লিয়ার করবো, সেটা তোমাকে জানতে হবে। এবার 5% যে স্টকটি লসে আছে ওএনজিসি 210 টাকা নেমে এসেছে, তখন তোমরা ধৈর্যের প্যাশন রেখে তুমি স্টকটি হোল্ড করে যাও, বেচবে না, ঠিক আছে। আর ইনভেস্ট করলে সময় ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করবে। এবার কি নেগেটিভ নিউজ আসবে, সেই নেগেটিভ নিউজ কয়েক সপ্তাহ কয়েক মাস হয়তো থাকবে, তারপরে আবার সেটা পজিটিভে চলে আসবে, ঠিক আছে। তো সেই সময় ধৈর্য ধরো, এবং সাইকোলজি অনুযায়ী সেই সময় কিন্তু সত্যিই একদম কুল থাকতে হয়, এবং সেই স্টকটি দেখাই বন্ধ করে দাও, সেই স্টকটি ট্রেড করা কত ট্রেড করছে বন্ধ করে দাও। তুমি তার মানে ভাবছো যে স্টকটি ট্রেড দেখা বন্ধ করে দেবো, স্টকটি মাইনাসে যাক, দাদা ভুল ভালো বলছে, এমনটা না। আমি বলতে চাইছি স্টকটি ধারণা নিয়ে মাথা থেকে বের করে দাও, তাই তোমার টেনশন কম হবে। আর তোমাকে কথা দিচ্ছি ওই স্টকটি ঠিক বেড়ে যাবে দাম, 2 সপ্তাহ পর হলেও দেখবে আবার ওএনজিসি কোম্পানির স্টকটি 230 টাকা আবার ফিরে গেছে। তখন আবার কি মনে হবে যে আর একবার 10% লস ছিল, 10% লস থেকে এই সবে আবার 230 টাকা আমার সেই যে দামে কিনেছিলাম সেই দামে ফিরে এসছে, তাহলে কি এখন বেঁচে দেবো স্টকটি? হ্যাঁ, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ তোমাকে টিপস কাটা দেবে। এবার তুমি সেই 230 টাকায় কিনেছিলে, সে মাইনাস খেতে খেতে 220 টাকা বা 10 টাকা নেমেছিল, সেই স্টকটি ফের আবার 230 টাকায় এসছে, ঠিক আছে। এই সময় কি করে অনেকে বাঁচলাম, এবার স্টকটি বেচে দিই, ঠিক আছে। এবার স্টকটি বেচে দিই, রিলিজ পাই। ভাই বা বন্ধুরা, তোমরা একদম এরকম করবে না, তাহলে তোমার যে এত সময় দিলে, এত ইনভেস্ট করলে, এত মাতামাতি করলে বা এত কিছু খাটাখাটনি করলে, সবটা তো জলে গেল, কিছু রেজাল্ট পেলে না। যখন দেখলে তুমি নেগেটিভ যখন যাচ্ছিল, তখন ধৈর্য ধরে স্টকটি রেখেছো, এবার সেটা পজিটিভলি আবার সেই একই দামে ফিরে এসছে, তাহলে এবার ধৈর্যটা রাখো। এবার তো পজিটিভে আসছে, এখন ধৈর্যটা রাখো, স্টকটি আবার হাই যাবে, ঠিক আছে। এই সময় স্টকটি সেল করবে না, এই সময় আবার ধৈর্য রাখবে, স্টকটি দেখবে যে দামে কিনে সে দামে ফিরেছে, এবার পজিটিভলি আবার হয়ে যাবে। ঠিক এইসব ছোটো ছোটো স্টেপগুলো কাজে লাগবে। আর প্রত্যেক দিন মার্কেটটাকে দেখতে থাকো, মার্কেটটাকে পুরো ট্র্যাক করো, বিভিন্ন সেক্টর দেখো, বিভিন্ন কোম্পানিগুলোকে দেখো, কোন কোম্পানি কোন প্রোডাক্ট লঞ্চ করে, কোন প্রোডাক্ট কী নিয়ে কাজ করে, ঠিক আছে। সেন্সেক্স কত, তার পাশাপাশি তুমি ওয়ার্ল্ড মার্কেট দেখতে পারো, ঠিক আছে। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড মার্কেট দেখতে পারো। এগুলো মানে যত সেন্সেক্স ওয়ার্ল্ডে যত সেন্সেক্স রয়েছে সেগুলো সব কিছু দেখবে, তাহলে কি হয়, তোমার একটা ওভারঅল একটা জ্ঞান তৈরি হবে, ঠিক আছে। নিজের ভেতর যত জ্ঞান অর্জন করতে হবে, তোমার স্টক মার্কেট থেকে আস্তে আস্তে ভয় ভীতিগুলো দূর হবে, এবং তুমি একদম খেলতে পারবে মানে স্টক মার্কেট জুয়া খেলার কথা বলছি না, খেলতে পারবে মানে শুরু করতে হবে, ইনভেস্ট করতে হবে, এবং নিজের ক্যালিতে ইনভেস্ট করতে হবে। ক্যালি বলে তা ভুল হবে, নিজের কোয়ালিটি অনুযায়ী ইনভেস্ট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল সাইকোলজি স্টক মার্কেটের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে। তো অনুরোধ রইল, যদি নতুন কেউ আমার ভিডিওতে দেখে থাকো
তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।